চাঁদের অচেনা রূপ দেখে একের পর এক মুগ্ধ হচ্ছেন আর্টেমিস 2 এর নভোচারীরা। তুলে ধরছেন নানা অভিজ্ঞতার কথা, পাঠাচ্ছেন বিরল সব ছবিও। সব ঠিক থাকলে আগামীকাল চাঁদের সবচেয়ে দূরবর্তী অংশে পৌঁছাবেন এই মহাকাশচারীরা। এ সময় যোগাযোগ বিচ্ছিন্ন থাকতে পারে প্রায় 40 মিনিট। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা। প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। চাঁদটা ক্রমেই বড় হচ্ছে আর পৃথিবী হচ্ছে ছোট। অভিনব এমন নানা অভিজ্ঞতার কথা তুলে ধরছেন আর্টেমিস 2 এর নভোচারীরা। বৃহস্পতিবার ভোরে চাঁদের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিল নাসার ওরিয়ন মহাকাশযান। 4 মহাকাশচারী কমান্ডার রিড ওয়াইসম্যান, পাইলট ভিক্টর গ্লোভার, অভিযান বিশেষজ্ঞ ক্রিস্টিনা কচ ও জেরেমি হানসেনকে নিয়ে অর্ধেকেরও বেশি পথ পাড়ি দেওয়া হয়ে গেছে এই মহাকাশযানের। ওরিয়ন থেকে চাঁদের বিরল সব দৃশ্য উপভোগ করছেন তারা। প্রতি মুহূর্তে পর্যবেক্ষণ করছেন মহাকাশযানের লাইফ সাপোর্ট, যোগাযোগ ব্যবস্থা ও রেডিয়েশন সুরক্ষা ব্যবস্থাগুলো। এর মধ্যে আলোচনায় রয়েছে ওরিয়ন ক্যাপসুলের শৌচালয় নিয়ে বিভ্রাটের খবরও। নাসা সূত্রের খবর, মিশনের 5ম দিনেও কাটেনি সমস্যা, তবে আপাতত একটি বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আর্টেমিস 2 পৃথিবী থেকে 4 লক্ষ কিলোমিটার দূরে গিয়ে চাঁদের পেছন থেকে ইউটার্ন করে আবার পৃথিবীর দিকে চলে আসবে। মাঝে কোথাও থামবে না এটি, চাঁদের কক্ষপথেও প্রবেশ করবে না। 4 মহাকাশচারীর কেউই পা রাখবেন না চন্দ্রপৃষ্ঠে। এর আগে অ্যাপোলো 13 এই কাজ করেছিল। চাঁদে আবার কোনো মানুষের পা পড়তে আমাদের অপেক্ষা করতে হবে অন্তত আর্টেমিস 4 এর জন্য, যা 2028 সালে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। তবে চাঁদে পদচারণা হবে না বলে এই নয় যে আর্টেমিস 2 অন্য যে কোনো অভিযানের মতো সাধারণ কিছু। এই যাত্রার সবচেয়ে উত্তেজনাপূর্ণ মুহূর্তটি ঘটবে কাল, যাতে 50 বছরেরও বেশি সময়ের মধ্যে চাঁদের দূরবর্তী অংশটি সশরীরে দেখতে পাবেন 4 মহাকাশচারী। নভোচারীদের বহনকারী যানটি যখন চাঁদের পেছন দিকে চলে যাবে, তখন পৃথিবীর সাথে তাদের যোগাযোগ বন্ধ থাকবে। কারণ ওই সময় মহাকাশযান ও পৃথিবীর মাঝখানে চাঁদের অবস্থান থাকবে এবং তার রেডিও ও লেজার সংকেত পৌঁছাতে বাধা দেবে। নাসা জানিয়েছে আর্টেমিস 2 3 ঘন্টা ধরে সর্বোচ্চ 10,000 কিলোমিটার দূরত্বে এলাকাটির উপর দিয়ে উড়ে যাবে এবং এই যাত্রাপথের একটি অংশে মহাকাশ যানটির সাথে নাসার যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। 1959 সালে নভোচারী নীল আর্মস্ট্রং ও বাজ আলড্রিন চাঁদের মাটিতে প্রথম পদচিহ্ন রেখে ইতিহাস করেছিলেন। তখন পাইলট মাইকেল কলিন্স একাই নভোযানে বসে চাঁদকে প্রদক্ষিণ করেছিলেন। তখনও একইভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেত মহাকাশযানটি। 1974 সালে প্রকাশিত স্মৃতিকথা ক্যারিং দ্য ফায়ার বইয়ে কলিন্স লিখেছিলেন, যোগাযোগ বিচ্ছিন্নতা তাকে এক ধরনের প্রশান্তি এনে দিয়েছিল, যা নিয়ন্ত্রণ কক্ষের অবিরাম নির্দেশনা থেকে এক স্বস্তির বিরতি। তবে পৃথিবী থেকে যারা মহাকাশযানের সাথে যোগাযোগ বজায় রাখার দায়িত্বে থাকেন, তাদের জন্যই যোগাযোগ বিচ্ছিন্নতার সময়টা হয় ভীষণ উত্তেজনাপূর্ণ ও দুশ্চিন্তার। মিলা খন্দকার, চ্যানেল 24।